ইলাও মানুষ আছে নামাজও পড়ছে মসজিদের উঠানো আইয়া আরো বেটা লয়ে মাতি আরো গরিবের বুড়ির বিয়ার ভাঙি দিলে আল্লাহরে যদি আপনি আমি ডরাইতে কেন আরবার সুদ খাই আল্লাহরে যদি ডরাইতে কেন আরবার ঘুষ খাই আল্লাহরে যদি ডরাইতে কেন 2 নম্বরই করি আল্লাহরে যদি ডরাইতে কেন গীবত করি আল্লাহরে যদি ডরাইতে কেন দইসি করি আল্লাহরে যদি ডরাইতে কেন মানুষের আইনতে লাগে মনে হয় এটা কোনো মানুষ আমরা দেশ নাই যে কয় কোয়ালিটি হইছে আশা করি একজন বাংলাদেশে মিলতো না মাত্রা নাই আমার প্রশ্ন হইল যদি আল্লাহর ডরাইতে কেন ইচ্ছা করে এর পিছনে বড় একটা রহস্য আছে এর পিছনে বড় একটা কারণ আছে বন্দা আল্লাহর ডরায় ঠিক আছে কিন্তু শয়তানে তারে বেড়া লাগাইয়া মুহূর্তের মাঝে তারে লাইন আউট করার চেষ্টা করে যে কারণে এই মানুষটা মুহূর্তের মাঝে তার পরিবর্তন আইয় স্বীকার করছে আল্লাহ একজন স্বীকার করে আল্লাহর হক ধর্ম ইসলাম স্বীকার করে সর্বকালের শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালা সবটা মানে কিন্তু শয়তানের প্ররোচনায় পড়িয়া শয়তানের দান্দাত পড়িয়া শয়তানের বেড়াচেরা থামাইয়া এমন ভাবে মুহূর্তের মাঝে লাইন আউট হয়ে যায় ডাইভার্ট হয়ে যায় যে কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদি আল্লাহর প্রিয় বান্দাবান্দি রহমতুল্লিল আলামিনের প্রিয় উম্মত ইমানদার হলরে সতর্ক করাইয়া দিতা যায় না দুনিয়ার উম্মতে মুহাম্মাদি হল হে ইমানদার হল তোমরা আল্লাহর ডরাও কারণ তোমরা ইমানদারের জিন্দেগি গ্রহণ করার কারণে তোমরা লগে দিনে রাইতে 24 ঘন্টা তোমরার পিছনে দুশমন লাগিয়া আছে ইগুর চেষ্টা হইল তোমরা লাইন আউট করিয়া আল্লাহর দুশমনিত নিত ইগুর চেষ্টা হইল গিয়ে তোমরা লাইন আউট করিয়া আল্লাহর নাফরমানি করাইয়া তোমরা দুজকি বানাইতো যে কারণে পরওয়ারদিগারে আলমে মায়া করিয়া দয়া করিয়া ইমানদার হলরে আল্লাহ সতর্ক করিয়া কইন তুমি তাই আল্লাহরে ডরাও জুরে কইন সুবহানাল্লাহ এখন এই কথারে বুঝাইতে হইলে বাস্তবে উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারবা কিছুটা আন্দাজ মনে করো তো আপনার আর কুলাউড়া উপজেলা ভিত্তিক বা মৌলভীবাজার জেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা যে প্রতিযোগিতা সিলেট বিভাগের মাঝে বাংলাদেশের মাঝে 100টা বাচ্চা বাস হইব 100টার মাঝে 10টারে বাস হইব 10টার মাঝে 3টারে বাসিয়া 1 2 3 পুরস্কার যখন পুরস্কার দিবা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নাতে বা রাষ্ট্রপতি তার নাতে পুরস্কার দিবা প্রতিযোগিতা আরম্ভ হইছে ইউনিয়ন তনে থানা থানা তনে জেলা জেলা তনে বিভাগ বিভাগ তনে সারাটা দেশ যাচাই করিয়া 100টা বাচ্চা বার হইছে মনে করো 1 লক্ষ বাচ্চা ইন্তনে 100টা বাচ্চারে বাছাই করেছে এই 100টা বাচ্চা ইন্তর মাঝখানে আপনার আর গৌরীকরণের প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায় গ্রেটার কুলাউড়ার মাঝে যদি এই প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায় 500 ছাত্রছাত্রীর মাঝখানে একটা বাচ্চা চান্স পাইছে বাকি 499টা লাল কার্ড আশা করি কোকা চাই এই ছাত্রর ফাইনাল রাউন্ডে যখন যাইব এর আগে কিটা তার উস্তাদ স্যারে বা অভিভাবককে কিটা এই বাচ্চারে জেলা মানে চাওলা পড়ার তাগিদ দিবা না মনে প্রাণে পড়ার লাগি তাগিদ দিবা আমার কথা বুঝিয়া থাকলে জবাব দেবা আমার তো দিলে ডাকের বা আমার অবুজর বুঝ মতো হইল ই উস্তাদর স্যার হল সারা উস্তাদ হল ই প্রতিষ্ঠানের উস্তাদ বা স্যার হল সারা বৈঠক করবা প্রধান শিক্ষক স্যারে বা উস্তাদে উঠিয়া করিবা আপনারা শুনছেন আমরা প্রতিষ্ঠানের 150টা বাচ্চা 500-র মাঝে 150টা বাচ্চা প্রতিযোগিতা গেছে 149টা নাকাম হয়েছে লাল কার্ড পাইছে একটা বাচ্চা ঠিকছে বাংলাদেশের 100 জনের মাঝে আমরা একটা বাচ্চা সুতরাং আমরা যা 32 জন 35 জন 40 জন স্যার আছি সবে আইস্তনে 13 দিন বাদে ফাইনাল রাউন্ডের পরীক্ষা ও বাচ্চাও ঘুরে সব 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়া ও বাচ্চারে এমন ভাবে আমরা গড়িয়া তুলতাম যাহাতে সেই ফাইনাল রাউন্ডের 3টার মাঝে আমরা বাচ্চা 1 2 3 অন্ততকে একটা স্থান দখল করিয়া সারা পৃথিবীতে আমরা এলাকার বা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে সুতরাং আমরা সবেও বাচ্চা গুরবা দিয়ে একটু আইস্তনে 13 দিন পর্যন্ত একটু খেয়াল করতেই দেখা যায় প্রধান শিক্ষককে আইয়ে তারে কয় নবুদ তুই এই বিষয়টারে ওলা বালা করে দে আর শিক্ষককে আইয়ে এখন বেটা তুইও বিষয়টারে আরো ভাবে বালা করে দে বাড়িতে গেছে তার মা বাবা কয় নবুদ তোমার স্যারে ফোন দিছিল রে তুমি এক কাম করো জীবন কুল লাগি 13টা দিন তোমার বাগানি খেলানি তা তুমি বন্ধ করিয়া দিনে রাইতে তুমি পড়া একবার খেয়াল করো প্রশ্ন যে বাচ্চাইতে বেঈমান সে হগুরে তাগিদ দেওয়ার উচিত আছিল ইগুরে না দিয়া দেখো বালা ওগুরে দেখা যায় বালার প্রতি আরো তাগিদ দেন কেন বলে ইগুর ভবিষ্যতে এমন
কিছু অর্জন করতে চান, যে অর্জন করার মধ্য দিয়া এই গৌরীকরণের নয়, কেবল এই কুলাউড়ার নয়, শুধু গ্রেটার মৌলভীবাজারের নয়, গ্রেটার সিলেট বিভাগের একটা সুনাম অর্জন করিয়া এনে দিতে পারে এই বাচ্চা। যে কারণে এই বাচ্চারে সবে তাগিদ দিরা। ঠিক তেমনি ভাবে আল্লাহর ইচ্ছা হইল আমার গুলামে আমি আল্লাহরে আল্লাহ স্বীকার করছে, আমানতু বিল্লাহ হইয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমার নবীর উপরে ঈমান আনছে, কিতাবের উপরে ঈমান আনছে, ফেরেশতার উপরে ঈমান আনছে, মরার পরে জিন্দার উপরে ঈমান আনছে, তাকদীরের উপরে ঈমান আনছে, পরকালের উপরে ঈমান আনছে। এত কিছু করিয়া আমার গুলামে আমি আল্লাহর সন্তুষ্টি পথে রওনা দিছে। এমত অবস্থা শয়তানে বেড়া লাগাইয়া আমার গুলাম গুরে দাইবাত করিয়া দুজকে নিতে গেছে। ও গুলাম, আমি আল্লাহ তোমারে কইয়া তুমি তোমার লাইনে ঠিক রাখিও, তুমি আল্লাহরে যেভাবে ডরাইলে আরো বেশি ডরাইতে থাকো, যাহাতে তোমার ডরানির মধ্য দিয়া এমন ভাবে তুমি আল্লাহরে সন্তুষ্ট করবা, এই সন্তুষ্টির মধ্য দিয়া এই জমির তলে তুমি বিদায় হইয়া দুনিয়ায় চলে জান্নাত হইয়া